বাংলাদেশের হাফেজ আলেম ওলামা কোরআন মাজিদ তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ একটা জাল দলিল পৃথিবীতে নাই। কে আর জবাব দিবে? শিখাচ্ছে কে? কোথায় থেকে শিখছে? শিখাচ্ছে কে এদেরকে? কোন মুরব্বী, কোন আলেম? আশ্চর্য কথা। আসসালামু আলাইকুম। ভিডিওতে যে আলিফ লাইলার জিনকে দেখলেন, ওনার নাম জনাব আকবর বিন আবেদ। তিনি আহলে হাদিসের একজন আর কি হুজুর। তো তিনি নিজেই বলছেন যে সারা দেশের আলেম ওলামা সবাই কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম শব্দটি উল্লেখ তারা উচ্চারণ করে। এইটা কেন করে? এটা কোথায় পাইছে? সারা হাদিস ঘেটলেও তো এটা নাই। তো এই যে আকবর বিন আবেদ, আবেদ না, এটা গবেট। তো এই গবেট বলতেছে যে যেটা আল্লাহ রসুল করে নাই সেটা কেন আনতে হবে? দলিল কি? এটা কুরআন হাদিস ঘাটলেও তো এটা পাওয়া যাবে না, তাই না? তো বিষয়টা হচ্ছে ওর কথাই তো পরিষ্কার হয়, যেহেতু সারা দেশের আলেম ওলামারা এই জিনিসটা পালন করে বা বলে, তাহলে এই জিনিসটা অবশ্যই তারা সহি বলেই তো তারা এই জিনিসটাকে বলে বা মান্য করে। দ্বিতীয় কথা হচ্ছে যে কুরআন ও বলছে যে সারা হাদিসে একটা জাল দলিলও নাই, তাহলে যে জিনিসটা সহি সেটার জন্য আর জাল দলিল থাকার দরকার কি? এটা তো সহি। এখন আসেন মূল কথায়, সাদাকাল্লাহুল আজিম এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে মহান আল্লাহ সত্য বলেছেন। আবার শোনেন, সাদাকাল্লাহুল আমিন এই কথাটির অর্থ হচ্ছে মহান আল্লাহ সত্য বলেছেন। অর্থাৎ কোরআন তেলাওয়াতের পরে এই কথাটা হুজুররা বলে এই কারণে যে তারা সাক্ষ্য দিচ্ছেন, কোরআনের আয়াতটা পড়ে তারা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ আপনি সত্য বলেছেন। এখন সব কথাই কি হাদিসে বা কোরআনে কি থাকে? পৃথিবীতে হাজার হাজার ঘটনা, হাজার হাজার বিষয়বস্তু, সব কি আর কোরআনে থাকে? কোরআন হচ্ছে একটা হেডলাইন বা একটা বিষয়বস্তু সম্পর্কে বলে দেয় এবং তার ভিতরেই মোটামুটি সব কিছু ইনক্লুডেড থাকে। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আজিম শব্দটা বলা হয়, অর্থাৎ আল্লাহ আপনি সত্য কথা বলেছেন, এটাতে ক্ষতি কি? এটা তো আল্লাহর প্রশংসা করা হয়। এটা তো হচ্ছে আপনার যে আয়াতটা পড়া হলো সেই আয়াতটার জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আপনি সঠিক সত্য আয়াত নাজিল করেছেন বা সত্য কথা বলেছেন। এটাতে এই আহলে খবিশরা কেন এত এটা নিয়ে মাতামাতি? হ্যাঁ, ওরা রেফারেন্স দেয় যেটা আল্লাহর রাসূল করে নাই সেটা কেন করব? আল্লাহ রাসূল করছে কি না করছে সেটা কি জানে খবিশ? হ্যাঁ, আল্লাহ রাসূলের এর কথা অনুযায়ী যে আল্লাহ রাসূলের জামানায় তো মোবাইল ছিল না, গাড়ি ছিল না, টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, বিমান, অনেক কিছু ছিল না। আল্লাহ রাসূল তো এগুলো ব্যবহার করতে পারে নাই। তার মানে কি এখন আমরা ব্যবহার করতে পারবো না? এই যে বেটা, এই যে বদমাইশে যে আহলে খবিশ, এই খবিশরা যে যুক্তি দেয়, এই সব যুক্তি তর্কের কোনো মানে আছে? এদের মাথায় গু ছাড়া কিছু আছে? এই আলাউদ্দিনের যে দৈত্যর মতো চেহারা, আলাউদ্দিনের দৈত্য, এই দৈত্য দেখেন কত বড় মূর্খ আর জাহিল হইলে বাংলাদেশের অনেক বড় বড় আলেম, শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশের আলেমরা সাদাকাল্লাহুল আজিমটা পড়ে। অর্থাৎ এই শব্দটার অর্থ হচ্ছে মহান আল্লাহ সত্য বলেছেন। অর্থাৎ কোরআনের আয়াতটা যে সত্য সেটা বারবার সাক্ষী দেওয়া হয়। এটা তো একটা ভালো কথা, কোরআনের আল্লাহর প্রশংসা করা, কোরআনের আয়াতের প্রশংসা করা। এবার আসেন, এই খবিশের বাচ্চা বলেছে যে সারা হাদিস সার্চ করলেও এর একটা জাল হাদিস পাওয়া যাবে না। এই খবিশের বাচ্চাকে আমি কোরআনের একটা আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ দেখাচ্ছে যে আল্লাহ পাক কোরআনেই এটা বলে দিছে। সূরা আল ইমরানের আয়াত নম্বর 95। সূরা আল ইমরানের, আবার শোনেন, সূরা আল ইমরানের আয়াত 95-তে আল্লাহ তাআলা কুল সাদাকাল্লাহ শব্দটা বলেছেন এবং সেটার অর্থ হচ্ছে বলেন আপনার আল্লাহ সত্য কথা বলেছেন। ঠিক আছে, এই শব্দটা কুল সাদাকাল্লাহ, অর্থাৎ বলুন আপনার আল্লাহ সত্য কথা বলেছেন। আল্লাহ নিজেই বলতেছে যে সাক্ষী দিন যে আল্লাহ সত্য কথা বলেছে। তাহলে আমরা কোরআনের আয়াত শেষে তো এই সাদাকাল্লাহুল আজিম বলি যে হ্যাঁ আল্লাহ আপনি সত্য কথা বলেছেন, এটাই বলি। এটা তো কোরআন থেকেই আছে। এই বদমাইশ এই যে আকবর বিন গবেট, এই গবেটটা তো আসলে পড়ালেখা করে নাই। এই পড়ালেখা না করার কারণে এই গবেটরা এসে মুসলিমদের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে, মুসলিমদের ভিতরে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে। হ্যাঁ, এরা জানে না। বড় বড় আলেম ওলামা, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতন লোক সাদাকাল্লাহুল আজিম বলেছে। এখন এই গবেটের বাচ্চা কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের থেকে অনেক জ্ঞানী, অনেক বড়? অনেক বড় বড় মানের আলেম। এমনকি আছে আপনার বাইতুল নূর জামে মসজিদ, বাইতুল মোকাররম জামে মসজিদের যে ইমাম, তিনিও এই কথাটা বলেন সাদাকাল্লাহুল আজিম। তাহলে এই গবেট কি তাদের থেকে অনেক জ্ঞানী? একবার চিন্তা করেন। এই যে গর্ধবটা, হ্যাঁ, এই গর্ধবটা যে এইসব চিল্লা এইভাবে বলতেছে, বেটা আগে নিজে জ্ঞান বুদ্ধি অর্জন কর, নিজে শেখ, তারপরে বলিস। উল্টাপাল্টা কথা বলে ফিতনা আর বিভাজন আর বিভক্তি সৃষ্টি করবি না। তোরা আহলে হাদিসরা কথায় কথায় মিথ্যা কথা বলিস, আর তোরাই হচ্ছে এই সমাজের 1 নম্বরের ফিতনাবাজ। কথা আছে না যে ইসলামের শেষ জামানা হবে ফিতনার জামানা, সেই ফিতনাবাজ হচ্ছিস তোরা, বাংলাদেশে ফিতনা ছড়াচ্ছিস তোরা। এবং সৌদি আরবে সালাফি নাম করে এক সালাফিরা আছে, এরা আছে ফিতনার উস্তাদ। এবং বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে যে তোদের কোয়ালিটির মানুষ হচ্ছে ফিতনাবাজ, বুঝছিস? তো সহি যারা কোরআনের হক আকীদা ফলো করে তারা তোদের ফিতনায় পড়বে না। তোদের মতন আহম্মক আর বোকারাই হচ্ছে তোদের মুরিদ হবে। ঠিক আছে, যারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনারা কমেন্ট করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।